দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনিও আসলে মাটিতে ফিরতে যাচ্ছে এই বিষয়ে কয়েকদিন ধরে আসলে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবং লাস্ট আমি একটা খবর পেলাম যে জোসে মরিনিও তিনি ডাইরেক্টলি বা তার এজেন্টের মাধ্যমে আসলে রিয়াল মাদ্রিদ তিনি প্রস্তাব দিয়েছেন যে তিনি রিয়াল মাদ্রিদে ফিরতে চান। এবং আমার কাছে এটা খুবই 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 ভালো লাগছে এবং এটা একটা বেস্ট ডিসিশন হয়ে যাবে যে তিনি ফিরে আসে রিয়াল মাদ্রিদ এখন। কেন বলতেছি আসেন আলোচনা করা যাক। দেখেন, এই সিজনে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বড় প্রবলেমগুলোর মধ্যে ছিল তাদের ড্রেসিং রুমের প্রবলেমটা, যে ওখানে ইগোইস্টিক প্লেয়ারগুলো বেশি এবং তাদের মাঠে হচ্ছিল প্রচুর পরিমাণে ইগো তারা শো করছে। এবং এই ইগো সামলাইতে না পারার কারণে প্লেয়ারগুলোর মধ্যে পারফরমেন্সের ঘাটতি এবং কম্বিনেশনের ঘাটতি দেখা গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ভিনি এবং এমবাপ্পের মধ্যে আসলে কম্বিনেশন দারুণ অভাব। ভিনি লেফট সাইডে থাকতেছে, এমবাপ্পেও সেই সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে লেফট সাইডে চলে আসতেছে এবং দুজনই একই জায়গায় দাঁড়িয়ে আছে, কম্বিনেশন নাই, এটা একদম স্পষ্ট ফুটে উঠছে। এবং আরেকটা সমস্যা কি ছিল, আসলে একটা সমস্যা ছিল হচ্ছিল মাটিদের ব্যাক লাইনের বিশাল একটা সমস্যা, যে ডিফেন্স লাইন খুবই খারাপ যাইতেছে, এটা একটা সমস্যার অংশ। আচ্ছা, আমি যে জার্সিটা এখন পরে আসি সেটা ছিল রিয়াল মাদ্রিদ 2011-12 সিজনের জার্সি। এই জার্সি যখন আমি যে জার্সিটা যখন রিয়াল মাদ্রিদ প্লেয়াররা পড়ছে তখন আসলে মাদ্রিদকে কোচ করাইতে জোসে মরিনিও। মরিনিও যখন এই সিজনে কোচিং করাইছে তখন রিয়াল মাদ্রিদ আসলে রেকর্ড 100 পয়েন্ট নিয়ে এবং 121টা গোল দিয়ে আসলে 121টা বা 128টা গোল দিয়ে হচ্ছিল রিয়াল মাদ্রিদ লা লিগা জিতছিল, যেটা ইতিহাস। এখন 100 পয়েন্ট নিয়ে আজ পর্যন্ত কোনো টিম আসলে জিততে পারে নাই, যেটা আসলে এই মরিনিওর তাহলে পাস্ট যে রিয়াল মাদ্রিদের সাথে মানে কানেকশনটা বা তার পারফরমেন্সটা আসলে কিন্তু খুবই ভালো। এবং তিনি আসলে মাদ্রিদকে নিয়ে একটা চ্যাম্পিয়ন্স লিগ দিতে চাইছিল, যদিও সেটা হয় নাই। কিন্তু তার গঠন করে যাওয়া টিমটা সেই ট্রানজিশন পিরিয়ডে তিনি যেসব প্লেয়ার সাইনিং করছিল তার এই 11-12 সিজন থেকে শুরু করে 13 সিজন পর্যন্ত, তারপরে সেই লাডেসি মধ্যে 14 সালে কিন্তু হইলো এবং মাদ্রিদ কিন্তু ইউসিএল জিতলো, যা কার্লো আনচেলত্তি ইউসিএলটা মাদ্রিদ জিতলো, কিন্তু আসলে এই টিমটা আসলে তিনি তৈরি করে গেছিলেন। সো রিয়াল মাদ্রিদ যদি জোসে মরিনিও ফেরত আসে তাহলে কিন্তু টিমটা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাবে, কিছু প্লেয়ার আসলে টিম থেকে ছাড়বে এবং কিছু প্লেয়ার আসলে অ্যাড হবে, এটা 100% শিওর কথা। এখন আসেন যে এই ড্রেসিং রুম সামলানোর বিষয়টা বা এই গোর সমস্যা। দেখেন, এই পৃথিবীতে জোসে মরিনিওর থেকে বেটার ড্রেসিং রুম আসলে সামলাইতে পারবে কেউ কিনা খুব সন্দেহ আছে আমার। মাদ্রিদের এই ড্রেসিং রুমটা যেখানে আসলে ইগো দিয়ে ভরা, বেলিংহাম, ভিনিসিয়াস, এমবাপ্পে সবাই ইকুইস্টিক, সো এদের সামলানোর জন্য জোসে মরিনিওর উপরে আসলে কেউ হয় না। যে আমরা সিনটা দেখছিলাম জাভি আলোনসোর সাথে সাফ করে নেওয়ার পরে ভিনির যেই রাগের দেখানো বিষয়টা, এটা মরিনিওর সাথে ঘটলে পরে মনে করেন তারপরে 2-3 ম্যাচ আসলে বেঞ্চে পড়ে থাকতে হবে ভিনির, এটা বিষয়ে কোনো সন্দেহ নাই, বা তার ক্লাব ছাড়াও লাগতে পারে এমন একটা সিচুয়েশন। সো মাদ্রিদকে আসলে সামলানোর জন্য জোসে মরিনিওর উপর এখন বেস্ট কোনো অপশন আমার হাতে নাই। এখন কথা কিছু আছে, যেমন দেশম ওয়ার্ল্ড কাপের পরে একটা কথা হচ্ছে ক্লপরে নিয়ে কথা হচ্ছে, কিন্তু ক্লপ আসলে ম্যানেজেরিয়াল ইসে ফেরত আসবে কিনা এটাও নিয়ে একটা কথা চলতেছে। তারপরে পচিত্তিনো নিয়ে কথা দেখলাম। সো এদের মধ্যে থেকে আমার কাছে এখন পার্সোনালি মরিনিও এখন বেস্ট মনে হচ্ছে। এবং মরিনিওর যে টিম প্লেইং স্টাইল, তার ব্যাকলাইন আসলে কিন্তু সলিড একটা ব্যাকলাইন থাকে, এটা তার প্লে স্টাইলের একটা অংশ। মাদ্রিদের যে ব্যাকলাইন প্রবলেম এই বিষয়ে একটা সমাধান আসলে মরিনিওর দিয়ে সম্ভব। এবং মাদ্রিদে এটাকে যখন তিনি 11-12 দিকে ফুটবল খেলাইছেন মাদ্রিদকে, তখন কিন্তু তিনি সাইড লাইন পাসেস এগুলো খুব পছন্দ করতেন। তিনি আসলে কাউন্টার ফুটবলে স্বাচ্ছন্দ্যবোধ ফুটবল খেলাইতো এবং তার আসলে কাউন্টার করার মতো সে তার বেস্ট অপশনগুলোর মধ্যে ডিমারিয়া, রোনালদো, এরা তো ছিলই। সো মাদ্রিদ কিন্তু একটা দারুণ সম্ভাবনা আসলে জোসে মরিনিওর মাধ্যমে ক্রিয়েট করতে সম্ভব, এবং সে তার যে অপূর্ণ যে জিনিসটা যে চ্যাম্পিয়ন জিততে পারেন সেটা কিন্তু এখন সম্ভব মাদ্রিদে ফেরত আসলে। সো আমার মনে হয় জোসে মরিনিও আসলে এই আরেকটা সমস্যা যেটা, সেটা হচ্ছিল ভিনি এবং এমবাপ্পের পজিশনিং, যে সমস্যাটা সবাই দুজনই লেফট সাইডে এসে বসে থাকে, এমবাপ্পে তার রোলে কাজ করতেছে না। এইগুলো আসলে ঠিক করার জন্য মরিনের উপর আসলে ভালো কেউ নাই, যে তুমি তোমার রোলে খেললে খেলো, না খেললে ক্লাব ছাড়ো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং ভিনি এমবাপ্পের যে প্রপার ফরওয়ার্ড, মানে এমবাপ্পেকে যে প্রপার ফরওয়ার্ড হিসেবে খেলাইতে হবে রিয়াল মাদ্রিদ লাগবে, এটা কোনো বিষয় না। দেখেন পেজের দিকে যদি আপনি তাকান, ডেম্বেলে কিন্তু একটা প্রপার ফরওয়ার্ড না, তারা কিন্তু আসলে সেই ডিপ লাইন ফরওয়ার্ড যেটা সেটা দিয়ে খেলতেছে। সো কম্বিনেশন তৈরি করলে আসলে সবকিছু সম্ভব এবং মরিনোর জন্য বেস্ট হবে আমার মতে। তাহলে মরিনো যদি ফেরত আসে, আপনাদের মাদ্রিদ ফ্যানদের আসলে বিষয়টা কেমন দেখতেছেন, পছন্দ আপনারা কি চান কি চান না, কাকে চাচ্ছেন হিসাবে কোচ হিসাবে জানাইতে পারেন। ধন্যবাদ।